জিয়া সাংস্কৃতিক সংগঠন জিসাস মূল সুদ যেটা সেটাতে আমি কাজ করতেছি এখন। আগে না বুঝে আমি কেয়ার সাথে ছিলাম, এখন কেয়ার সাথে নাই, আমি আছি এখন নাহিদা গোলবার ইবের সাথে, কমা জাহাঙ্গীর আলমের সাথে। এই হলো কথা। এটাই থাকবে কমিটি, এটাই ঠিক থাকবে, এটাই কেন্দ্র থেকে কি অনুমতি দিবে। জিয়া সাংস্কৃতিক সংগঠন জিসাস নিয়ে পুতুল খেলা শুরু হয়ে গেছে চট্টগ্রামে এবং কেন্দ্রীয় কমিটিতে। আমি অনুরোধ করব বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কাছে এই জিয়া সাংস্কৃতিক সংগঠন নিয়ে যারা ব্যবসা করতেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য। আর আমাদের চট্টগ্রামে যারা আমার সাথে জিয়া সাংস্কৃতিক সংগঠন জিসাস করছেন তারা বিভ্রান্ত হবেন না, আপনাদেরকে আমি ওয়াদা দিচ্ছি, আপনারা বিভ্রান্ত হবেন না। জিয়া সাংস্কৃতিক সংগঠন জিসাস কেন্দ্রীয় কমিটির একমাত্র দাবিদার নাহিদা গোলবার ইবা, কমা জাহাঙ্গীর আলম ভাই, এভাবে আরো অনেকে আছে। জিয়া সাংস্কৃতিক সংগঠন জিসাস যারা পুরনো নেতৃত্ব ছিল বা নেতৃত্ব ছিল, মানে নেতা ছিল, সবাই আছে, থাকবে এই সংগঠন। আর এখন আবিষ্কার বহিষ্কারের যে একটা খেলা চলতেছে, হ্যাঁ, এটা নিয়ে বিভ্রান্ত কেউ হবেন না। ইনশাল্লাহ প্রত্যেকটা জেলায় কমিটি দেওয়া হবে নতুন করে আবার। আর আগে যে কমিটিগুলোতে আমি সুপারিশ করেছি, সাইন দিয়েছি, সকল কমিটি আমি বিলুপ্ত ঘোষণা করলাম। চট্টগ্রাম বিভাগে যতগুলো কমিটি সুপারিশ করেছি এবং আমি সাইন দিয়েছি সবগুলোকে বিলুপ্ত ঘোষণা করলাম। এবং জিয়া সাংস্কৃতিক সংগঠন জিসাসের নতুন করে জেলা উপজেলায়, হ্যাঁ, মহানগরে, থানায় নতুন করে কমিটি দিচ্ছি। ইনশাল্লাহ সব আমার সাথে যোগাযোগ করবেন। জিয়া সাংস্কৃতিক সংগঠন কে করেছে না করেছে চট্টগ্রামের লোক সবাই জানে। আমি এতদিন ভুল পথে ছিলাম। যেই রোকেয়া সুলতানা কেয়া আওয়ামী লীগের নমিনেশন নিয়ে ভোট তোকাইতে পারে ফেরদৌসের জন্য, নায়ক ফেরদৌসের জন্য, সে রোকেয়া সুলতানা কেয়ার সাথে আমি এতদিন ছিলাম আমি জানি না। আমি পরবর্তী যখন নাকি গোপন ছবি পাইলাম, পাওয়ার পরে তাদের থেকে আমি বের হয়ে গেছি। দেখতেছি যে সেই আওয়ামী লীগের নমিনেশন নিয়ে যখন নাকি ফেরদৌস আসছে, ফেরদৌসের লগে যাইয়া সেই ভোট করছে এবং সেই ছবি তুলে ছাড়ছে, এগুলো অনেক প্রমাণ ডকুমেন্ট আছে। তার মানে সে কতক্ষণ আওয়ামী লীগ কতক্ষণ বিএনপি, ওই দুতালের লোকের সাথে আমার সাথে কোনো সম্পর্ক নাই এবং ওর সাথে যারা আছে এদের সাথে কোনো সম্পর্ক নাই। আসেন, রোকেয়া সুলতানা কে কি করতেছে, তার ভাই তাকে চট্টগ্রাম, তার ভাইকে সেই কেন্দ্রীয় কমিটির সভাপতি বানায়, তার ভাইকে আমার কাছে কান্নাকাটি করে উত্তর জেলার আহ্বায়ক বানাইছিল। হ্যাঁ, এরপরে তার ভাই হুত এখনো নাবালক, ওই ছেলেটাকে কেন্দ্রীয় কমিটির কি একটা বড় পোস্ট দিছে। হ্যাঁ, মানে তার গোষ্ঠী জ্ঞাত কোথায় আছে ওগুলোকে সে জিসাসের পথ দিচ্ছে। আর যারা জিসাস করছে, যারা জিসাসের জন্য কষ্ট করছে, এদের কোনো খোঁজ খবর নাই। সেই হলো রোকেয়া সুলতানা কেয়া। হ্যাঁ, আমি স্পষ্ট ভাষায় বলতেছি, যারা আমার বিরুদ্ধে লেখালেখি করতেছেন, আমি তো 15 জনের নামে সবাই রাগে, 15 জনের নামে এখানে যারা যারা আমার পিছনে লাগছেন, আমার ওয়াইফে কি আপনাদের নামে জিডি করছে, আপনারা নিশ্চয়ই এটা প্রমাণ পেয়ে যাবেন, এটার ফলাফল দ্রুত আসবে। হ্যাঁ, আমার সাথে যা কিছু করছেন আমি চাই আপনারা করতে থাকেন, চাই আপনারা আমার বিরুদ্ধে কত লিখতে পারেন আর আমি কত করতে পারি। হ্যাঁ, মক্ত কিছু দিয়ে দিলে দাম থাকে না, ফুটপাত থেকে তুলে আনি দিছি তো, এখন আপনি বড় নেতা, আপনি বড় কিছু দেখাচ্ছেন, আমি এই সেই, আমি সিনিয়র হল্লা তল্লা, তোমার মেয়ে কেউ চিনে না। হ্যাঁ, তুমি কি করছিলা, কোথায় ছিলা, কখন থেকে আইডি চালাচ্ছ, কখন থেকে আইডি চালাইয়া বিএনপির এগুলো প্রচার করতেছ, সবগুলোর প্রমাণ তোমাদেরকে দিতে হবে। সবগুলো আমি বের করতেছি, একটু অপেক্ষা করো। আজকে ভিডিওতে আমি বলে দিচ্ছি, যদি আমার কোনো কিছু হয়, 1 নম্বরে কবিরুল ইসলাম কবির, আসামি তো আছে, 2 নম্বরে কামাল আহমেদ, 3 নম্বরে আব্দুল্লাহ, হ্যাঁ, 4 নম্বরে এইভাবে চট্টগ্রাম আছে প্রায় 10 জন, কেন্দ্রে আছে 5 জন, 15 জন। আমার যদি কোনো ক্ষতি হয়, আমি এদের নাম সব জায়গায় দিয়ে রাখছি, আমার আত্মীয় স্বজনের কাছে দিয়ে রাখছি। আমার যদি কোথাও কোনো জায়গায় কোনো ক্ষতি হয়, আমার দায়িত্ব এদেরকে নিতে হবে। এই বলে আমি শেষ করলাম। আর যারা বিভ্রান্ত হচ্ছেন, বিভ্রান্ত হবেন না, আমি বাদবাকি ব্যবস্থা আইনের মাধ্যমে নিচ্ছি, এটাই বলে দিলাম। ধন্যবাদ সকলকে।